কথায় আছে সঠিকও আমার মন ভালো না। এই মন ভালো না বক্তব্য দিয়ে আজকে 7 দিনের ভিতরে স্বস্তি ফিরে আসছে। আমার বয়স 43, আমার ওজন 82 কেজি, মাত্র এই 7 দিনে কমে গেছে 5 কেজি। আমি ব্যাংকের কাছে ঋণ। আমার এই অটো গাড়ি 50 বছর 52 বছর, যাদের হাত নাই, যাদের পাও নাই, যারা 20 বছরে 15 বছরে বিয়ে করছে, তারাই অটো গাড়ি চালায়। এই অটো গাড়ি করোনার ভিতরে ঢাকা ভার্সিটির শাহাদাত হোসেন নামদার বাড়ি রংপুর তুনিও আমার গাড়ি চালাইছে। আমার 160টা রিক্সা আছে। আমি উড়ে নামলেই আমার এরকম 500 টাকার লেখার বিল দিতে হয়। আমার সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করে বিল দিতে পারি না। প্রথমে আমার আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে উনি এই সাধারণ মানুষের কাছে আসছে, এই কারণে ওনার জন্য ধন্যবাদ জানাই। সামনে শুক্রবারে এই জুম্মায় ওনার নামে আমার মসজিদে আমি ওনার নামে মিলাদ করে দিচ্ছি। আমরা যত একটা জিনিস যেভাবে আমরা পুলিশের সামনে সংগ্রাম করেছি, যারা কাজ ব্যবসা করে তাদের প্রত্যেকের বাড়ি আমরা কেন দেব ইনশাল্লাহ। যারা কাজ ব্যবসা করছে তাদের জন্য আজকে আমাকে এই পরিণতি। আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই। আমার এই কথা প্রধানমন্ত্রী বরাবর যেন পৌঁছে যায়। আমি আরেকটা জিনিস জানাতে চাই, এই পদ্মা সেতু করার জন্য এই বাংলাদেশে 41,000 কোটি টাকা খরচ হয়েছে। আমাকে এই অটোরিক্সা লাইসেন্স হোক, আমরা 2 বছরে এই সরকারকে 41 কোটি টাকা পুরস্কার দিয়ে দিব। আমরা বাংলাদেশে 5 কোটি অটোরিক্সা চালিতের পরিবারের সাথে জড়িত। এই জড়িত থাকার কারণে আজকে আমাদের লাশ বয়স আমরা ভালোভাবে বাঁচতে চাই। প্রত্যেকটা পুলিশ সদস্যের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা কোনো রিক্সাকে আটকাবেন না। যেখানে রিক্সা আটকাবে সেখানে আমরা ন্যায়ভাবে প্রতিরোধ করবো। আমরা কোনো সরকারি ইস্তফায় হাত দিব না, কোনো পুলিশের গায়ে হাত দিব না, কোনো পুলিশের সাথে দুর্ব্যবহার করবো না। আমাকে টিভিতে একটা নিউজ এসেছে, কিছুদিন আমি দেখলাম যে 384-94 জন লোক তারা এরকম বেগম পালা করেছে। আমাকে কোনো বেগম পালা নাই। তারা বলে ভোটবুক, তারা আমার বাংলাদেশের টাকা বিদেশে পাচার করিয়া দেয়। আমার দেখার একটা রিক্সা আমার বাড়ির একটা শহর আছে কিনা, আমরা চাইতে ড্রাইভার থাকতে যাই। বলার মতো অনেক কথা আছে, এখানে আরো নেতৃবৃন্দ আছে। আমরা আজকে থেকে এই জায়গায় শপথ দেবো, শহরে এই সংগঠন ডাক দেবো, আমরা সবাই একত্রবদ্ধ হবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এরপরে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা।